আরাফার দিনে আপনি কোন দোয়াটা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয় একটি দোয়া, সর্বোত্তম দোয়া। কারণ এই দোয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই দিনে দোয়া করেছেন। এই জন্যই এই দোয়াটা শ্রেষ্ঠ একটি দোয়া বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দিনে খুব বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর মানুষকে আল্লাহ পাক এই দিনে ক্ষমা করতে থাকেন। শয়তান তার চুল ছিঁড়তে থাকে, বলে আল্লাহ এই দিনে তুমি সব মানুষকে তুমি ক্ষমা করে দিচ্ছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনের সবচেয়ে উত্তম দোয়াটা কোনটা? এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা করবেন। দোয়াটার অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, তার সমস্ত প্রশংসা এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এছাড়াও আল্লাহর কাছে আপনি যে দোয়া করতে চান সেই দোয়াটাও এই দিনে করতে কিন্তু ভুলবেন না। নিশ্চয়ই আল্লাহ পাক আপনার মনের আশাগুলোকে পূরণ করবেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, দোয়া করলে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন।